ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আমরা আজকে আবার নিফটি অ্যানালিসিস করব কালকের জন্য। আজ হ্যাপি হোলি ছিল, তো সেই জন্য মার্কেট আজ বন্ধ ছিল। ইন্ডিয়ান মার্কেট বন্ধ থাকলেও কিন্তু গিফট নিফটি যেটা এশিয়ান মার্কেট সেটা কিন্তু খোলা ছিল। তো যাই হোক, এখন আমরা অ্যানালিসিস করব। তো অ্যানালিসিস করার আগে আমরা একটা জিনিস দেখে নেবো যে কি এখন কি সিচুয়েশন চলছে। এখন কি চলছে, একটা ওয়ার সিচুয়েশন চলছে, ইরান ভার্সেস ইউএসএ। যখনই কোনো ওয়ার সিচুয়েশন চলে তো সেটা মার্কেটের পক্ষে নেগেটিভ, ঠিক আছে। তো আমরা দেখবো যে কালকে মার্কেট কি হতে পারে। তো ফার্স্ট তার আগে আমরা দেখবো যে গিফট নিফটি কি করেছে। আগের দিন মার্কেট কি করেছে আমরা তো আলোচনা করবোই, এবং তার সাথে কালকে দেখবো যে শুরুটা কি হতে পারে। তো আমরা যদি গিফট নিফটি চার্ট দেখি, যেটা এশিয়ান মার্কেট, সেটা আমরা যদি দেখি, এখান থেকে একটা ট্রেন্ড লাইন আসছিল ভালো রকম, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছিল, দেন কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা ছিল এটা কিন্তু ব্রেকডাউন করে দিয়েছে। তো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়াই ছিল যে এই ট্রেন্ড লাইনটা যখন ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকডাউন করে দিয়েছে, তো তখন আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু এটা ছিল। এই ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করে দিলে এটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তখন কিন্তু এই লেভেলটা কিন্তু আর কাজ করবে না, তখন কিন্তু এই লেভেলটা আমাদের জন্য সাপোর্ট হিসাবে কাজ করবে, ঠিক আছে। তো গিফট নিফটি এখন এই সেই লেভেলে ট্রেড করছে। তো কালকে মার্কেট যথারীতি আবার একটা হিউজ ক্যাপ ডাউন খোলার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার কারণ আমরা যদি এখানেও গিফট নিফটি আর নিফটি চার্ট মানে মোটামুটি সেমই হয়, যে আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন টানতাম ওভারঅল সেম টু সেম। তো ফার্স্ট টাইম ব্রেকডাউন করেছিল, দেন কিন্তু আবার উপরে যেয়ে আবার নিচে এসেছিল। তো কালকে আগের দিন কি করেছে, আবার কিন্তু ব্রেকডাউন করে নিচে এসেছে। তো আমাদের এখন ওভারঅল টার্গেট কিন্তু এই লেভেলটা থাকবে। কোন লেভেলটা? এই লেভেলটা থাকবে, ঠিক আছে। তো মার্কেট কাল এই জায়গায় খুলবার সম্ভাবনাটা বেশি। কেন? গিফট নিফটি ওই জায়গায় ট্রেড করছে, তো গিফট নিফটি নিফটি ফলো করে, ঠিক আছে। তো মার্কেট কাল কি করতে পারে, প্রায় 2% আগের দিনের মতনই গ্যাপ ডাউন খুলতে পারে, প্রায় 400-500 পয়েন্ট কিন্তু ডাউন খুলতে পারে। তো মার্কেট এই জায়গা থেকে কি করতে পারে, মার্কেট কিন্তু এই জায়গা থেকে একটা বাউন্স হওয়ার সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা আছে, আমরা যদি দেখি, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে নিচের দিকে চলে আসবে। তো এইভাবে নিচের দিকে চলে আসে মানে কি, এটা একটা সাপোর্ট লেভেল। তো এইভাবে এখানে সাপোর্ট এসে কি এইভাবে চলে যাবে? এইভাবে যাবে না। মার্কেট কি করবে, এখান থেকে হয়তো এখানে টাইম স্পেন্ড করবে, আদারওয়াইজ একটু পুল ব্যাক দেবে, ঠিক আছে। ওভারঅল ট্রেন্ড কিন্তু মার্কেটে নেগেটিভ, কিন্তু মার্কেট যেহেতু নেগেটিভ হলেও কিন্তু এটা একটা সাপোর্ট জোন, এটা একটা বিগ সাপোর্ট জোন। আমরা যদি পুনরায় দেখি, এখানে 24,400, এখানে একটা কিন্তু এই লেভেলে কিন্তু মার্কেট এই যে এখানে এসেছিল, আবার এখানে এসেছিল, দেন আবার এখান থেকে কিন্তু একটা বড় ডব্লিউ প্যাটার্ন বানিয়ে কিন্তু উপর দিকে গেছিল। তো আমরা যদি আবার দেখতে পাই, এটা কিন্তু আমাদের জন্য একটা বেস্ট সাপোর্ট জোন। মার্কেট এখান থেকে কিন্তু অ্যাকুমুলেট করতে পারে। তো যাই হোক, তো আমাদের কালকে প্ল্যানিং কি রইলো, মার্কেট কিন্তু এই লেভেলে খুলবে। যদি কালকে যদি গিফট নিফটি যদি গ্যাপ আপ না খুলে, তাহলে কিন্তু মার্কেট এই লেভেলে খুলবে। আদারওয়াইজ কিন্তু মার্কেট যদি এই লেভেলে খুলে, তাহলে কিন্তু এখান থেকে একটা, যেমন আগের দিন একটা বাউন্স এসেছিল, সেই বাউন্স হওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে থাকতে পারে। তো মার্কেটের এখন রেজিস্ট্যান্স কোথায় আছে, মার্কেটের এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স। প্রিভিয়াস ডে যে লো আছে 24,600, এখান থেকে এই যে সাপোর্ট নিয়েছিল, এটা কিন্তু মার্কেটের জন্য রেজিস্ট্যান্স। সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট যে মার্ক করা রইলো আমাদের 24,000 কত, এটা কত লেভেল, 24,340। তো আমাদের আরেকটা জিনিস, যদি গ্যাপ ডাউন খুলে, তাহলে কিন্তু পিসিআর লেভেলটা কিন্তু আমাদের আবার মানে কি বলবো, ওভার ভ্যালুড হয়ে যাবে। তো পিসিআর এখান থেকে কিন্তু বাউন্স করার পরেই কিন্তু আমরা সেলিং প্ল্যান আদারওয়াইজ করবো। আদারওয়াইজ কিন্তু সেলিং প্ল্যান আমাদের পক্ষে এখন এই মুহূর্তে অ্যাভয়েড করাটাই ভালো। একটু বাউন্স করলে দেন আমরা প্ল্যান করব। কেন? আমরা যদি এখান থেকে একটা জিনিস মার্ক করি, এই যে এখান থেকে একটা ট্রেন লাইন আছে, খুব সুন্দর ট্রেন লাইন, ঠিক আছে। তো মার্কেটে আমরা অপেক্ষা করব এই লেভেলে আসার জন্য, দেন এখান থেকে কিন্তু একটা শর্ট প্ল্যান করা যেতে পারে। কিংবা আদারওয়াইজ 24,600 এই লেভেলটাও আমাদের জন্য কিন্তু সেলিং করার প্ল্যান থাকতে পারে। তো নিউজ বেসিক মার্কেট চলবে এখন। আজকে যদি আমাদের ইরান আর ইউএসএ যদি তাদের যে কথাবার্তা চলছে, যদি কথাবার্তা ঠিক হয়ে যায়, তাহলে মার্কেট গ্যাপ আপ খুলবে। যদি কথাবার্তা না হয়, গ্যাপ ডাউন খুলবে, সিম্পল। নিউজ বেসিক মার্কেট চলছে, অতএব বেশি আমরা এখন মার্কেটকে অ্যাভয়েড করাই ভালো। ইন্ডিয়া ভিক্স যদি আমরা দেখি, যেটা ভোলাটিলিটি ইন্ডেক্স, সেটা কি দেখবো, প্রায় অল টাইম হাই নয়, মানে 17-তে চলে গেছে, যেটা এই জায়গায় থাকার কথা। 12, 11, 12-তে থাকলে কি হয়, মার্কেট নর্মাল হয়। যখন এখানে চলে যায়, তখন কিন্তু ভোলাটিলিটি হয়। নিফটি ফিফটি যদি প্রায় নর্মাল 12 যদি ইন্ডিয়া ফিক্স থাকে, তখন যে মুভমেন্টটা করবে, নিফটি ফিফটি কিন্তু ডবল মুভমেন্ট করবে। তবে এই পক্ষে কিন্তু অপশন সেলারদের জন্য এই ইন্ডিয়া ফিক্স কিন্তু খুব খতরনাক, ঠিক আছে। তো এর সাথে যদি আমরা গোল্ড অ্যানালিসিস করি, গোল্ড যদি দেখি, আমরা কি দেখবো, গোল্ড কিন্তু একটু হালকা নিচের দিকে নেমেছে। আমরা যদি এখানে যদি এমসিএক্স চার্টে দেখি গোল্ডের, গোল্ড ফিউচার যদি আমরা এখান থেকে দেখি, এই যে গোল্ড কিন্তু হালকা, কিন্তু এই যে এখান থেকে একটা রেস্ট, এখানে একটা সেলিং এসেছিল, এটা একটা সেলিং জোন ছিল গোল্ডের জন্য, সেলিং জোন ছিল। মার্কেট কিন্তু তার নিচে আগে থেকে কিন্তু একটা রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে আসার চেষ্টা করছে।
অতএব গোল্ড কিন্তু 3% ডাউন আছে এখন অব্দি। আজকে তো গোল্ড খোলা আছে, যেহেতু কমোডিটি মার্কেট, তো মার্কেট কিন্তু পজিটিভের দিকে সম্ভাবনা আগামী দিনে থাকলেও থাকতে পারে। তাহলে গ্যাপ ডাউন খুলবে, দেন কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তো আগের দিনে যদি আমরা ডাটা ক্যালকুলেশন করি, ডাটা কি বলছে, ডাটার সাথে আমরা যদি প্রাইস ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু দেখবো ক্লায়েন্ট কি করেছে, 1.5% তাদের পজিশন কেটেছে। ডিআই কি করেছে, ডিআই কিন্তু 5.5% পজিশন কিন্তু ইনক্রিজ করেছে। এই যে গ্যাপ ডাউন খোলার পরেও কিন্তু ডিআই তে পজিশন ইনক্রিজ করেছে, এটা কিন্তু মার্কেটের পক্ষে খুব ভালো সংকেত। কারণ ডিআই লাগাতার 3 দিন থেকে সেল করছিল, এই যে আমরা যদি দেখি 2% করে সেল করছিল, কিন্তু তারা কিন্তু ইনক্রিজ করেছে তাদের পজিশন। এফআই কি করেছে, তাদের পজিশন আবার 16তে এসে গেছে, অতএব এফআই এর কিন্তু আর সেল করার মতো জায়গা নেই। কি বলেছিলাম, এফআই এর সবচেয়ে লো পজিশন কোথায় ছিল, 11। তো এফআই কত সেল করবে, আর 5% সেল করবে, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেল করুক। প্রো কি করেছে, আবার কিন্তু তারা তাদের পজিশন ইনক্রিজ করেছে। আগের দিন 9 ইনক্রিজ করেছিল, আবার কিন্তু 5% তাদের পজিশন ইনক্রিজ করেছে, দিয়ে 40%-এ দাঁড়িয়ে আছে প্রো। ঠিক আছে, তো কালকেও যদি মার্কেট নিচের দিকে নামে, প্রো আর এফআই কিন্তু প্রো আর ডিআই কিন্তু তাদের পজিশন আবার ইনক্রিজ করতে পারে। ঠিক আছে, দেন আবার তখন এখান থেকে তখন কিন্তু বাউন্স হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে বাউন্স হলে তখন সেখানে কিন্তু পজিশন আমরা দেখবো যে সেখানে তাদের পজিশন ইনক্রিজ করছে না তাদের পজিশন ডিক্রিজ করছে। যদি ডিক্রিজ করে তাহলে কিন্তু এটা একটা পুল ব্যাক হবে, আর যদি ইনক্রিজ করে তাহলে ভাববো যে এখান থেকে একটা রিভার্সাল হয়, এটা যে এই যে ডবল বটম, এখান থেকে একটা ডবল বটম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনটা ডবল বটম, এই যে মার্কেট এসেছিল, এখানে এসেছিল, দেন এখানে একটা ডবল বটম হওয়ার সম্ভাবনা থাকতে পারে ডেইলি চার্টে। ঠিক আছে, তো কালকের জন্য এই প্ল্যানই থাকছে, গ্যাপ ডাউন খুলবে, দেন আমরা প্রাইস অ্যাকশন ফলো করব, দেন আমরা সেখান থেকে ট্রেড প্ল্যান করব। ঠিক আছে, তো ধন্যবাদ। এই মতোই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।